তালিব একটা বাজারের মধ্যে অবস্থান করলা। সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক। মফরুক বাজার দম লইছো। অন্য একজন জ্ঞানী ব্যক্তি বাইরে রয়ে গেলা, পণ্ডিত জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি জ্ঞানী কোয়া হয়েছে, পণ্ডিত কোয়া হয়েছে, হবিরা তার নাম। ই ব্যক্তি কত জ্ঞানী দেখেন। আবু তালিবরে দেখছেন, গোটা কাফেলারে দেখছেন। তান ফয়লা জিজ্ঞাসা করছেন না, সর্বপ্রথমে দাওয়াত দিলাইছেন, ও কাফেলাবাসী, আপনার আর সারার দাওয়াত হইল আমার ঘর। এই রাস্তার দিকে যত মেহমান যায় সারারে আমি দাওয়াত খাওয়াই। হবিরা পণ্ডিতে তাই দাওয়াত খাওয়াই মানে মেহমানদারি করন। এই রাস্তায় যত যায়, যত কাফেলা যায়, সারারে দাওয়াত দিলাইছেন। সব গেলা কি দাওয়াত খাওয়া? শিশু নবী 12 বৎসরের শিশু নবী গেলা না, তাই না গেলা? হবিরা পণ্ডিতে কইলাম, এই কাফেলার সর্দার খেয়ে বলে আমি আবু তালেব বলে তোমার তানোর সারা গেলা গিয়ে আমার বাড়ির দাওয়াত খাওয়াত। একজন মানুষ দেখি আলগা সরিয়া রই গেলা, কম বয়সী মানুষকে খোঁজায় বলে এই নই লাগি আমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা বলে নাম মোহাম্মদ নি? বলে হা। বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। যেমনে হবিরা শুনছন আল্লাহর রসুলরে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ হল্লা। আবু তালিবে কইলা, ও হবিরা, তুমি কোন কারণে আমার বাতিজার ধরিয়া খান্দ? বলে যার আশায় আমি অতদিন তাকে অপেক্ষা করি, আর আজকে আমি তারে ফাইলাইছি, ও কারণে আমি খান্দিয়ার আদর করিয়া মায়া করিয়া রসুল্লাহ রে হবিরা পণ্ডিতে গড়ের মধ্যে নিলাম। গড় নেওয়ার পরে সারারে দাওয়াত খাওয়াইলা। দাওয়াত খাওয়ানির পরে আবু তালিব রে কইলা, ও আবু তালিব, তুমি সামো যাইও না ই কাফেলা লইয়া, তোমার বাতিজার লইয়া যাইও না। বলে এখানে বলে শাম দেশ যাইবা যখন, শামর মাঞ্চে কিতাবর মধ্যে পাইছে, আমিও জেলা কিতাবও পাইছি। আমি আসমানি কিতাব তওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইঞ্জিলও পড়িলাম। তিনটা কিতাবর মধ্যে পাইলাম সর্বশেষে একজন নবী আসবা। শেষ নবীর নাম হইব মোহাম্মদ। বাপর নাম আব্দুল্লাহ হইব, মায়ের নাম হবে আমিনা। জন্ম হইব মক্কায়। এন শিশুকালে একবার ও রাস্তায় তান শাম দেশ তান সফর করবা। আমি হবিরাই ও অপেক্ষায়, এই রাস্তার মধ্যে খালি অপেক্ষা করিয়ার, আর কাফেলা ফাইয়ার, আর কাফেলা আপনার দাওয়াত খাওয়াইয়ার। টোটাল 20 বছর তাকি মোহাম্মদের আমি অপেক্ষা করিয়ার। 20 বছর তাকি আল্লাহর রসুলের অপেক্ষা করডা আইজ তানরে ভাইলাইছি। হবিরা পণ্ডিতে তওরাত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছন, 3টা কিতাব পড়িছন। 3টা ব্যাপারে তান জ্ঞান। তখন তো কোরআন নাজিল হইছে না। 3টা কিতাব লেখা আমার নবীর নাম, কিভাবে নবী আসবা, কার ঘরে আসবা, কোন জায়গায় জন্ম নিবা, কোন রাস্তায় তাইন সফর করবা, সারা কিতাবের মধ্যে উল্লেখ আছে। শামর মাঞ্চেরা বা আবু তালিব খবর পাইছন, তারা দুশ্মনী করবা, আমার মোহাম্মদর ক্ষতি করিলাইবা, তুমি সামো যাইও না। ও মফরুক বাজারও মাল বেচিয়া তুমি তান যাও গিয়া। তখন আবু তালিব এই কথা শুনিয়া মফরুক বাজারও মাল বিক্রি করিয়া গেলা, রওনা দিলাইছন। রওনা দিতে সময় হবিরা পণ্ডিতে এই কাফেলারে আল্লাহর রসুল 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। আগুয়াইয়া দেওয়া, আগুয়াইয়া নেওয়া, এটা সম্মান করা। কুটুম আইসন আগুয়াইয়া যদি নেন, কুটুম গেছ যাইত্রা গিয়ে আগুয়াইয়া যদি দেন, কোনো আলিম সাবরে কিবা তো কোনো সাধারণ কোনো কুটুম রে, কোনো মানুষরা যদি আপনি আগুয়াইয়া রিসিভ করিয়া গর যদি নেন, আবার আগুয়াইয়া যদি দেন, এটা হইয়া থাকছে গিয়ে সম্মান করা। আগে মানুষরে সম্মান করা শিখতে লাগে। আপনি মানুষরে যদি সম্মান করেন, আমিও যদি সম্মান করি, আল্লাহ আমারে জমিনওয়ালা একদিন সম্মানই করবা। এর লাগে সম্মান করা লাগে। যার কারণে হবিরা পণ্ডিতে কইত্রা মোহাম্মদ দেখলাম আলগা সরিয়া, আলগা মানুষ সরিয়া। নবীজির ছোট থাকতে কত সুন্দর ব্যবহার ছিল বাবা। দেখুন, আমার নবী কোনো সময় বড়র দ্বারা গেছেন না, আড্ডা দিছেন না। বড়র দ্বারা গিয়া কোনো সময় রসুল্লাহ কোনো সময় হাসি ঠাট্টাও করছেন না। এর লাগি যুব সমাজ বায়ান লক্ষ্য করক্কা, খেয়াল করক্কা, বড় যারা আছেন এরার সম্মান করার চেষ্টা করেন। জানি বড়র দ্বারা কোনো দিন আড্ডাই আর কি হান্তা মারবা না। এটা কি তৈব তোমার লাইফের ক্ষতি হইব রে ভাই।
তোমার জীবন বরবাদ হইব, মানুষে বেয়াদব বলিয়া ঘোষণা দিব, মানুষে ভালো হইত নাই। এর লাগি বড়র দ্বারও আড্ডা দেওয়া তা বেয়াদবি, বড়র সামনে মোবাইল চালানিও বেয়াদবি। আজ যদি মোবাইল লাগবো না বইয়া খালি বাজায়, মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই। এক মেয়ের হাতও যদি মোবাইল দেখুন কইবা বাপরি মেয়েগুর বাড়ি কান্দুরি জিগাইবার আনি কইবা দিয়া আল্লাহ দেখ রানি কি জাত মোবাইল আতলিয়া গুড়ির মোবাইল ব্যবহার করতায় মহিলায় বেগর ঢুকাও, ইগু বেগর ঢুকাও, সময় বিশেষ বার করিয়া চালাও, ফোন রিসিভ করো। ইগু যদি হাত লইয়া গুড়োয় এক ছেলে যদি মোবাইল জেসা খানো যদি চালায় তে মানুষে কিতা করয় খারাপ পায়, বড় বাদ ভাই। এর লাগে মোবাইল বড়র সামনে কোনো মজলিস কোনো বড় মহল মোবাইল চালাইও না, লুকাইয়া আস্তে আস্তে চালাও, বেশ সুর না দিয়া লুকাইয়া চালাও। আমরা দেখো ফোড়ার ব্যবহারে বড় কমি, ফোড়া কইতে কিতা আনন্দি, আমরা ফোড়া জানি কিন্তু ফড়ি না। হবিরা পণ্ডিতে দেখো কত জ্ঞানী ব্যক্তি কত কিতাব পড়ি ফেলাই দিছন, তৌরিত জবুর ইঞ্জিল সারা পড়ি দিছন, ফড়াইছন, গতিকে তো পাইছন, জ্ঞান বাড়িছে, নবীজির জীবনী পাইছন, আর আমরা পড়ি না। পড়ার চেষ্টা করবে বাইরে জীবন একটা জিনিস খেয়াল করেন, দয়া করি আল্লাহকে বাঁচতে পড়ার চেষ্টা করেন। সবে বাংলা পড়া জানন, বাংলা বই কিনিয়া নক্কা নবীর জীবনী, সাহাবীদের জীবনী, ওলিদের জীবনী কথা কিনিয়া পড়কা, বালা চেপে রাখা ইতিহাস, বালা বালা জিনিসগুলো জানকা। আপনি যে দেশে জন্মগ্রহণ করছেন, মাতৃভূমি জন্মভূমি, সেই দেশ ব্যাপারে আপনার ইতিহাস জানার আপনার দরকার আছে। মোবাইলে সার্চ করকা, বালা বালা জিনিসগুলো আপনি জানতে পাইবা। আমরা এটা দেখি না, বর্তমান সময়ের বা একগুলো গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন, নলারানি মোবাইলের গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন, বাইরে অর্থাৎ তাকি বিরত তাহকা। মোবাইলে সার্চ করেন ভাইবা, আমি নিজে দেখছি সার্চ করিয়া বাবা। এই ভারতবর্ষে এক সময় আসলো, রাজা প্রজাদের দেশ আসলো, রাজা প্রজা হলে দেশ চালাইছেন, রাজা বাদশাহ হলে দেশ চালাইছেন। মুঘলে দেশ কিভাবে চালাইল, কত বৎসর শাসন করলো, ইংরেজে কত বৎসর দেশ শাসন করলো, কিভাবে দেশ স্বাধীন হইল, মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের স্মৃতি কি পরিমাণ আমাদের ভারতবর্ষে আছে। আপনি সার্চ করক্কা, লাল কেল্লা খে নির্মাণ করলো, পুরান কেল্লা খে নির্মাণ করলো, আগ্রা তাজমহল খে বানাইলো, মমতাজ রাজকন্যা খে, বাদশাহ শাহজাহান খে, বাদশাহ হুমায়ুন খে, সব দিল্লিত গেলে আপনারা পাইবা। কুতুব মিনার খে বানাইলো, ইতা সব কিছু আছে। দিল্লি জামে মসজিদ ইখান খে বানাইলো। মুসলমানদের কত স্মৃতিগুলো আছে ভারতের ইতিহাসের পাতায় আছে। আপনি যে দেশে বসবাস করডা সেই দেশের ইতিহাস সম্পর্কে আপনার কিছু জ্ঞান থাকত। মোবাইলে চালাক্কা, বালা জিনিস পাইবা, ভালোভাবে ব্যবহার করক্কা, মোবাইল ফায়দা পাইবা। কিছু ম্যাগাজিন পড়ক্কা, কিছু বালা বালা জ্ঞানী বইগুলা, জ্ঞান ভান্ডার বইগুলা আপনি পড়ক্কা। আর রমজান মাস সামনে আই গেছে বাইরে, দয়া করিয়া সারা কোরআন শরীফ খান বেশ বেশ করিয়া পড়ক্কা, বেশ বেশ করিয়া কোরআন শরীফ খান তিলাওয়াত করক্কা। রমজান মাস আই গেছে। এর জন্য ভাই মুসলমান, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আগ বাড়াইয়া গয়া দিলা খেপ হবিরায় 10 মাইল পর্যন্ত আগ গয়া দিছন, উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিয়া হবিরা খান্দিতরা হইতরা, হায় রে হায়, হায়াতর জিন্দেগি হয়তো নবীরে পাইতাম না আর। নবী বলিয়া প্রকাশিত তাই একদিন হইবা, আমার তো হায়াতে মানত নাই। যদি সেই নবীরে যদি নবুয়তি পাওয়ার পরে আমার হায়াতে যদি ভাইলাইতাম, এই নবীর হাতে হাত রাখিয়া আমরা বয় থইলাম মনে হইয়া খান্দিতরা। এর লাগি দেখুন জানি কুটুম আগ্গইয়া দেওয়া, খেউরে আগ্গইয়া নেওয়া, এটা সম্মান করা এবং মহব্বত মায়া বাড়ে। আপনার বাড়ির যদি কোনো কুটুম আয়, ফোনে ফোনে আনাই লিবা, মনে করক নিলাম বাজার ভাড় দিছো নি, বলে হয় ফুল একু পাইছো নি গান্ধাই, বলে হয় হয় আও বালিয়াতে ডাল দিছে, ইলে আনা যায়, আমিও আনি। কিন্তু বাড়িতেই আনলে থোড়া আগ্গইয়া নিতা কুটমরে। যদি বাড়িতেই আনলে গড় তাকে যদি বারই না হন, যদি ও গাঁটে এখান আছে ও হতে দিয়া পাইছ, কুটমাইয়া কিতা কইবা আপনার গিয়া কইবা তো বেয়াদব মানুষ, একবার বার হইল না কইবা না। আগ্গইয়া যদি দেন না গড় তাকে যাও আল্লাহর হাওলা যাও, খৌসান কইবা কিতা। বাইরে খাবাইয়া খালি মানুষ সন্তুষ্ট করা যায় না। মাঞ্চর লগে যদি আদব ঠিক রাখি, লেহাত যদি ঠিক রাখি, মাঞ্চরে যদি সম্মান যদি দিতাম বারে, খম খাইলেও মানুষ শান্তি হয়ে যাইব।
জীবনে আপনার আমার প্রশংসা বাড়ি যাইব। আর যত বেশি খাওয়াই না কেন, যদি আদব লেহাজ যদি আপনার আমার ঠিক থাকে না, তাহলে মানুষকে কোনোদিন সম্মান, কোনোদিন মানুষকে সন্তুষ্ট রাখা যায় না। এর জন্য বিশেষ করিয়া দেখুন জানি কোনো মায় মেয়ে নাইর আসার পরে 10 দিন 12 দিন রোয়ার পরে যখন মেয়েটা যায় গিয়া যাইতে সময় দেখুন জানি গাড়ির যখন মায় তুলিয়া দেন, বাবায় তুলিয়া দেন, সারা যদিও যাইন গিয়া গাড়ি ছাড়ার পরে মায় যত সময় পর্যন্ত চকুর আড়ালে গাড়ি গেছে না, অত সময় পর্যন্ত মা জননী ঘুরিয়া গড় আসুন না, আসুননি পঞ্চায় না। ছেলে বিদেশ যাইতে সময় ছেলে যখন গাড়ি তুটে গাড়িটা যায়, মায় ঠিক তেমনিভাবে দেখবায়, মায় এইভাবে দেখবায় ছেলেটার গাড়ি যত সময় দেখা যার কত সময় পর্যন্ত মা বাবায় খালি গাড়ির বাসাইত্রা চকুর আড়ালে যাওয়ার পরে মা বাবা ঘুরিয়া আসন। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জমিনে ফাটাইছুন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ হইত্রা রে কোন সময় আয়াত নাজিল হইল দেখুন, নবীজি যখন বয়স 22, 25, 26 ওলা হইস, কিতাব লেখা 22 ঊর্ধ্বে বয়স 24, 25 বয়স হয়ে গেল। আল্লাহর রসুল মক্কাত তাকি তাইফ, যে জায়গায় ছোটোর তাকি কিছু বড় হইলা, তাইফ রসুল্লাহ দাওয়াত লইয়া গেলা। তখন যাওয়ার পরে কিছু দুশ্মন হলে নবীজিরে বড় কষ্ট দিছ, নবীজিরে বড় কষ্ট দিছ। নবীর কিছু দুশ্মন হলে নবীজি দাওয়াত লইয়া যাইত্রা, এই নবীরে তারা সবে নবী হিসাবে মানিয়াও নেন না। সূরা ফাতার মধ্যে লেখছেন, সূরাটা নাজিল হইছে ফতে মক্কার সময়। আল্লাহর রাসূল দে কইলা, আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ কইলা, বান্দা হলর ও নবী আপনি জানাইয়া দিও, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি তোমাদের জন্য সেই নবী যেন পাঠাইলাম, এই নবী শাহিদ বানাইয়া আমি পাঠাইলাম। শাহিদ মানা সাক্ষী দেনেওয়ালা, এই নবী তোমাদের জন্য একদিন সাক্ষী স্বরূপ হইবা। সাক্ষী স্বরূপ সেই নবীরে বানাইয়া পাঠাইলাম। মুবাশশিরা সুসংবাদকারী, খুশখবরিওয়ালা আমি বানাইয়া পাঠাইছি। এই নবীজির সুসংবাদ, এই নবীজির খুশখবরি যতখান আছে খেওরের কাছে অতখান নাই। এই নবী পাঠাইছি তোমাদের কাছে, তুমি তাই সুসংবাদকারী, তোমার তান সুসংবাদ দিলাম রে ও আমার বান্দা হন। ওয়া নাজিরা ডরানেওয়ালা, তুমি তার এই নবীরে ডরাইও, ডরানেওয়ালা বানাইয়া পাঠাইলাম। মানে নবীর সঙ্গে ভালো ব্যবহার রাখিও, এই নবীর সঙ্গে তুমি তান দুর্ব্যবহার করিও না। নবীরে জমিনের মধ্যে তুমি তান কষ্ট দিও না। যার কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া এই নবীরে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন। ফাটানির পরে আবার কইত্রা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমি তাই ও আল্লাহর উপরে ঈমান আনো এবং এই রসুলের উপরে তুমি তাই ঈমান আনো। এই আল্লাহর উপরে ঈমান আনো, এই রসুলের উপরে ঈমান আনো। যখন নবীজি তাইফের জমিনে গিয়া তাইফবাসী মানুষের ডাকিয়া দাওয়াত দিলা, এর মধ্যে একটা গ্রাম আছে, এই গ্রামের নাম হইল বকরি গ্রাম। ও গ্রামও গিয়া দাওয়াত দিলা, ইসলামের দাওয়াত, কলিমার দাওয়াত। তখন মানুষে দুনিয়াত কোনো কিচ্ছু বুঝতো না, ফসরাব করিয়া ডেলা লওয়াও জানতো না, মানুষের কাছে কাপড় পরিধান করা তারাও জানতো না, আব্রু আসলো না, মাত কথাও জানতো না, এটা খাওয়াও জানতো না, আউরি চলাফেরা করতো না। বিজি গিয়ে সব আস্তে আস্তে বাণী সব খবর পৌঁছাইয়া দেওয়া আরম্ভ হল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বকরি গ্রামকে দাওয়াত দিলা। 3 দুশ্মন নবীর সর্বপ্রথম বার হইলা, একজনের নাম সাদ, একজনের নাম মাসউদ, একজনের নাম ওয়াদে আলী। নবীজির 3 দুশ্মন বার হইছেন। বারণির ঘরে এই 3 দুশ্মনে কিতা করলা, নবীজির ৭২ দি পর্যন্ত ইটাইছ। হকানা নাউযুবিল্লাহ। ইয়া তককে ছোটো ছোটো বাচ্চান্তরে লগ লাগে দিয়া কইত, ও মক্কা তাকি ভাগল লগু আইছে নতুন কিতা ধর্ম লিয়া ওগুরে মারো। বাচ্চাইনতে ৭২ দি ইটাইতা, ও 3 গিয়ে করতা। আর তারা 3টার অভ্যাস কিলা আসলে জানেননি। আল্লাহর রসুলে ফরমায়, নবীজি ফরমাইছেন 3টার অভ্যাস আসলো। খালি রাস্তার দ্বারা তারা বসিয়া থাকতা, রাস্তার দ্বারা বসিয়া নবীজিরে দেখার পরে তারা হাসি ঠাট্টা করতা, অন্য মানুষ দেখলে তারা হাসি ঠাট্টা করতা।
মহিলা হল দেখলে মহিলা হল নিয়ে তারা কোনো সময় হাসির পাত্র বানাইতা। মহিলা হলর বাই বুড়া বুড়া নজরে তারা চাইতা। নবীর তিন দুশ্মন কিন্তু তিনজন শক্তিবাজ মানুষ আসলা অন্য মানুষে ডরাইয়া এই গুন্তর দ্বার লইতা না। আমার নবী কত ভাতর ইটা খাইছন বালিত পর্যন্ত ফালাইয়া টানিলা। সাহাবীরা কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা বার আমরারে আদেশ করক, আমরা এরার লাগি লড়াই করতে প্রস্তুত আছি। নবী যে ফরমাইলা বলে, না না, কলিমার দাওয়াত দিতে আমি মায়ের খাইছি, লাগে আরো মায়ের খাইমো, কিন্তু আমি কখনো মারার জন্য তারার দিকে হাত বাড়াইতাম নাই। ও সাহাবী হললি আল্লাহর জাত হই লাগে হেদায়েতের মালিক। আল্লাহর জাত হেদায়েতের মালিক। হেদায়েত করবা কে বলে আল্লাহ। সে কইস নবীজিয়ে কইস। নবীরে আল্লাহ কতটুক ধৈর্য দিছন, সবর দিছন। দেখেন আমরার নবীরে যদি ধৈর্য ধারণ দিতা না, তাহলে নবীর উম্মত আমরা সবর করতাম পারলাম না অনেক। এর জন্য নবীজি কইয়া গেছেন, আসবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর কর্তা। আপনি বেমার পড়ছেন, সবর কর্তা, দোয়া কর্তা, বেশি বেশি করিয়া বেমারির দোয়া আল্লাহ কবুল করত। বেমার পড়িয়া বেশি দিন রইলে গুনাহ আল্লাহ মাফ দিলে, কারণ বেমারির মন তখন ছোট হয়ে যায়। বেমারিয়ে ডরাইয়া আল্লাহর দরবার খালি খান দিয়া থাকি। যার কারণে বেমার পড়ছন, সবর কর্তা। খানির ব্যাপারে বাড়ি খাইছন, আপনি সবর করি আপনার জিন্দগিতে যাইতা। কোনো প্রতিবেশী মানুষে আপনারে সাতার, প্রতিবেশী মানুষে আপনার দুঃখ দেয়, বেশি বেশি করিয়া সবর করক, দোয়া করক আল্লাহর কাছে, আল্লাহ কি অপরাধ করলাম, আমারে অমুকে বড় কষ্ট দে, অমুকে বড় আমারে বড় সাতা, আল্লাহ আপনি তারে হেদায়েত খান্তা নসিব করিও। এইভাবে সবর করক্কা। জীবনের মধ্যে যত বেশি সবর করবা, তত মূর্তবা আল্লাহ জমিনের মধ্যে বুলন্দ করবা। সবর কর্তা। সাতাইন না লাগা বাড়ির মানছে, লাগা গরর মানছে, সাতাইন খালি সবর। যত বেশি পারবা সবর করা বালা। আমরা একগুলো কবা, হুজুর সবর করতে করতে ফিটসাল বেরো লাগিছে, কিতা করতাম বুঝাইছে। ও লাগোক আরো বেসরি লাগোক, বুঝাইছি। এতে দালুইয়া বারোইতাম না জলদি, বুঝাইছেন। দালুইয়া বারোইয়া মায়ের এখান করিয়া বাদে যদি মানুষের এক কথা কইলাম মরিও গেছে বা বড় জখম হয়েছে, তো টেকা যাইব, লস হইব না, লস হইব। আমরা মানুষ তো বেশিরভাগ খালি তোরা কিচ্ছু হইলেও থানার জায়গা, কৌটো জায়গা হলার। আর বাইরে দুঃখ লাগে দেখিয়াম, কৌটো গেলে যখন জিজ্ঞাসা করেন জানি একদিন একজন LLB করনেওয়ালা অ্যাডভোকেটের কাছে বলে, ভাই অ্যাডভোকেট উকিল সাহেব, আপনার জানন না নিশ্চয় হোক কাসান কেস কেমন আছে? দেখবা পার্সেন্টেজ হিসাবে আমাদের মুসলমানদের সংখ্যা কেস বেশ, 70% কেস হইল মুসলমানদের, 30% হইল গিয়া সনাতন ধর্মের, খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন, বৌদ্ধ ধর্মের মানুষ যারা আছেন। সংখ্যা বেশিরভাগ কেসের অংশ হইল গিয়ে আমরা। কারণ আমরা ধৈর্য ধরতাম পারি না, সামান্য কিচ্ছু হইলে আমরা ঝগড়া ফসাদ করিলাই, মায়ের লাগাই দিলাম, বা কিচ্ছু হইলে আমরা বিচার না না তা গাঁত বিচার নাই, কেসও যাই গিয়া তেও থানা করিলি বুতানরে গেলাম গিয়ে কেস দিলাম, পুলিশ আনলাম 4000 খরচ। বাদে পুলিশ একদিন আর আয় না, বাদে গেল হৌ আফুসে শেষ হয়, বাদে হৌ আফুসে শেষ হয় রানি 4-5 হাজার নাই। তো দেখাইলাম আর পুলিশ আনিয়া ঘুরে ঘুরে গাঁও বানিলাম। গাঁত বেশি পুলিশ ঢুকাবালা নাই, গাঁর সরম। গাঁর মধ্যে যদি বেশিরভাগ কেস হয় মানছে, গাঁর কিন্তু রেকর্ড খারাপ হয়ে যায়। গাঁর মধ্যে বেশিরভাগ যদি পুলিশ যায়, রেকর্ড খারাপ হয়ে যায়। গ্রামের মধ্যে বেশি যদি মাইর হয়, রেকর্ড খারাপ হয়ে যায়। এক গ্রামের মধ্যে বেটিন যদি বেশিরভাগ ছাড়াছাড়ি হয়, এই গ্রামের রেকর্ড খারাপ হয়ে যায়। পরে মানছে খবর পাই আর কোনো মানছে কোনো বালা ফুড়িন দিতা নাই, না রে অমুক গাঁত নেই, অমুক জায়গাত নেই, ইয়া আল্লাহ ইনু ফুড়িন দেও বড় ছাড়াছাড়ি চলে, ইটা ফুড়িন খাই না ইটা এলাকাত। করলাম 2 জনে বুধ আর দেখা যায় আস্তা সারা মানে বিপদী এখন ফুড়িন ফাইয়ার না। এর কারণে এটা আমরা বুঝতাম ফুড়িন তোরে আউরি ছাড়িয়া যেন একগুড়ে আটকাইয়া কৌটো থোয়া, দুঃখ লাগে দেখি। প্রায় জায়গার মহিলাগুলোর জিন্দগিটা বড় কষ্টে যার বাবা, মহিলাদের জীবনটা বড় সংক্ষিপ্ত জীবন। দেখেন একজন পুরুষে বিবাহ বারবার করতে পারে, কিন্তু মহিলার দ্বারা সম্ভব নাই। একজন মহিলা বিবাহ যখন একবার হয়েছিল আর বিবাহ হয়তো না হইতে পারে, কিবা তো 2 নম্বর বার বিবাহ হইব, তার থাকি বেশি নাই।
আমাদের দেশে অনেক মহিলা হল স্বামীয়ে গুচ্ছা করিয়া বাবার বাড়ি আটকাইয়া রাখি দিছন। মানুষ মাত্র ভুল হয়, বুঝাইয়া শুনাইয়া রাখার চেষ্টা করকা। আর মারাত্মক যদি মহিলা ভুল করিয়া থাকে, মহিলার মোহর দিয়া সুন্দর করিয়া এখান সমাধান করিয়া দিলাক্কা, যাতে আর একটা বিবাহ হয়ে যায়। আমরা কই না না ছাড়তাম না, তাই দেখি বিয়া আর এখানে বোন কিলা ইলেও আসুন বেয়াদব হল। প্রায় জায়গা তোলা বেটি বাবার বাড়ি আটকায়, বিলকুল ইগু তালাকও দেইন না, ইগুর মোহরও আদায় করেন না, ইগুর কিছু মানে উজরত মোহর ক্ষতিপূরণও দিতায়, সায় সামান দিয়া দিতায়, ইগু হইছে না, ইগুর একটা ভবিষ্যতের ব্যবস্থা করিয়া দিতায়। হক হইল গিয়া ই খবরেও না হইতা ছাড়তাম না, দেখি তান বিয়া কেন হয় বুধ হয় ত্রাণী কত বাদ নিয়ত ওগুর বিয়ারে কেন হয়ে যায় না, তো তুই তো নিস্তার হইলে নাইটি হ্যাঁ না, কত বড় বেআদ বুধ ভাই ত্রাণী ইলা আসত ইকান করবা না। মহিলাদের জীবন নিয়ে খেলা নেলা করবা না বাইরে। মহিলা যদি বাবার বাড়ি আটকে থাকে আর বিবাহ হয় না, বাবার বাড়ি রইব খান দিব সারা জীবন হাজারি কর্ম। মানুষ মাত্র ভুল আছে, আপনার টাকা আছে সম্পদ আছে, বিবাহ আর এখান করিলাইছ জীবন খাটাইয়া যাইত্রা গিয়া মহিলার অভিশাপর কারণে একদিন জমিনও খান দিবাই, ই খান্দন আল্লাহ জমিনও তোমার লাগি রাখছ। এখন হয়তো কয়েকদিন সুখে চলি যাইত্রা, ইলা একদিন হইব বয়স্ক হইবা, এমন বেমার পড়বাই, এই স্ত্রী আপনারে চাইতো নাই, প্রথম স্ত্রীর কথা স্মরণ করিয়া খান দিবাই, হায় রে আমার আগর স্ত্রী বহুত বালা আসলা, আমার বড় খেদমত করতা, এখন স্ত্রী লইয়া জীবন কাটাই আর মেয়েটায় বড় আমারে অবহেলা করে, খান্দি খান্দি জীবন যাইব। যার কারণে মেয়েদের জীবনে যদি বেহুদা যদি কেউ খান্দান, জমিনও তান খান্দন কিন্তু বাকি রয়েছে, জমিনও তান একদিন খান্দি খান্দিওয়ালা যাইব। আর কোনো মহিলা যদি কোনো পুরুষরা যদি ধোঁকা দিয়া যদি ওলা খান্দায়, পরবর্তীতে তান ওলা একদিন খান্দন আছে জমিনের মধ্যে, তাই নলে একদিন খান্দিবা। এর কারণে কোনোদিন ধোঁকাবাজি করার থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা, দয়া করিয়া আমরা কোর্ট কাছারিত বেশিরভাগ যাইতাম না, চেষ্টা করতাম যেটা মারাত্মকভাবে ক্রিমিনাল কেস না দিলে হইতো না, ওটা দেওয়ার যাক আইনের আশ্রয় লইতাম, নতুবা না। সামান্য ঝগড়া হয়েছে, মেয়ে সন্তান নিয়ে আটকাটকি হয়েছে, ইতা লইয়া জলদি কৌটোর বারিন্দাত না উঠা খান বালা, থানাত না যাবা খান বালা। জমিন চক্রান্ত মারাত্মক ক্রিমিনাল কেস, এটা নিয়ে আপনি কেস করকা। আপনার ছেলে কি গিয়ে উঠাইয়া নিচে গিয়ে কিডন্যাপিং কেস আপনি করতা, আপনার মেয়ের সতীত্ব নষ্ট করছে, আপনি কেস দিতে পারেন, মেয়েটার জীবন বরবাদ করছে, আপনি কেস দিতে পারেন, আদালতও যাইতে পারেন, বিচারের জায়গা আছে যাইতে পারবা। মেয়েটার উপরে জুলুম করছে কিবা তো ছেলেটার উপরে অন্যায়ভাবে মারাত্মকভাবে আঘাত করছে, এটার লাগে আইনের আশ্রয় না করে লইলে আমি সরকার তাকে বড় ধরনের সাহায্য পাইতাম না। আর টুকটাক জিনিস লইয়া ঝগড়া করিয়া আল্লাহকে আসতে আমরা কৌটো জলদি যাইতাম না। ইটা হইয়া দেখছে গিয়ে উকিল হকলর একটা ব্যবসা বাইরে দেখবা, কোনোদিন শুনলানি উকিল হলাইয়া মসজিদ হইয়া খুঁজলানি মুসলমান উকিল হকলে বাইরে বিবি হকলরে মারিও না ছাড়াইও না, কেস হইব 498। কোনো মেয়ের আরে দর্শন করলে 3 বছর তাকে 5 বছর 10 বছর পর্যন্ত সাজা দিলে হয়। মানুষে হত্যা করলে 20 বছর সাজা, এমনে মারামারি হইলে 324 বা 26 দ্বারা 3 বছর সাজা। কোনোদিন কিডন্যাপিং কেস হইলে 5 বছর সাজা। ডাকসর লাগে কোনো বেইল নাই, ইলা কোনোদিন উকিল হলে কোনো মহল্লাত কোনোদিন হইছেন না, কোনো হিন্দু উকিল হলে কোনোদিন মন্দিরও গিয়া হইছেন না। হিসাবে হইতে আসলা মানছে অতা কিছু ডরাইয়া বুঝলো না, আউরি মায়ের করল না অনে, আউরি ডাকসর ব্যবসাত গিয়া জড়িত হইল না অনে। একদিন উকিল হলে হইনি না না, খালি করি বাড়ছে এবার কেস আইতো আলহামদুলিল্লাহ বাড়ি কানো ইস, এটা কোনো সমস্যা নাই, এটা ফানির লাগার শেষ করব। এখন ফানির লাগার হয়ে শেষ হয়, টেকা দিতে দিতে বেটাইতে ঋণ করতে করতে জাগা জুগা হতবার খাই করি খবরও নাই, তারিখে পয়সা লাগবো হাই রে হাই, তা বুঝলেন কেস ফানির লেখা শেষ হইব। বুঝাইছেন উকিল সাহেব খারাপ পাইবা না, মাঞ্চর কাছ থেকে পয়সা যে নিতরা, এটা ব্যবসা। আপনারা উকিল ছাড়া তো আমরা কোর্টও মারতাম, অধিকার নাই গানটি, উকিলে মারত। তবে কেস সব সময় খেয়াল করবা জলদি শেষ হইতো। মাঞ্চরে আপনি কষ্ট দিতা না, মাঞ্চর কাছ থেকে জুলুম করতে না। যদি জুলুম করিয়া নেন, আচ্ছা একটা পিটিশন সাবমিট করতে পয়সা কত লাগে?
মনে করো একটা পিটিশন লেখালেখি হল্লাই দিলাই কি 500 টাকা উবালা ডাক্তরে জেলা পড়াশোনা করিয়েছে কলমর খালি 10.5 পেট এখানোর দাম 2 টাকা 2 টাকা 10 পয়সা চার মাত্র 20 বিজেট লইন নানি 500 কিতাল লাগি লইন